যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বসে দুই কারণে, দুই সময়তে। একটা হচ্ছে আন্দোলন করতে হবে, সরকারকে টাইনা হেসড়ে নামাইতে হবে এই কারণে, আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের জন্য। যে এই দুই কারণ ছাড়া বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলো সবাই একসাথে বসতেছে বাংলাদেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে কথা বলার জন্য ঐকমত্য কমিশনে। অতএব এইটাকে আপনার দেখতে হবে যে আমি কোথায় ছিলাম, কোত্থেকে আসছি। এটা একটা হিউজ ডেভেলপমেন্টের জায়গা। আমরা এরকমই ছিলাম, এই যে কদিন পরে খাসরাখাসরি করা, কামড়াকামড়ি করা, এটা এরকমই, এটা এরকম হওয়াটাই স্বাভাবিক। এর ভিতর থেকে আপনি দেখতেছেন যে আমরা এখন একসাথে বসতেছি, 15-20টা রাজনৈতিক দল একটা রুমের ভিতরে বসতেছে, এখন পর্যন্ত কোনো হট্টগোল হয়নি, কেউ কারো গায়ে হাত দেয় নাই, কেউ কারো বাপমা তুলে গালি দেয় নাই। বাংলাদেশের হিস্ট্রিতে এটা আনপ্রেসিডেন্টেড, নজিরহীন একটা ঘটনা। তো এই নজিরবিহীন ঘটনা আপনার সংসদ থেকেও তো ওয়ার্কআউট করে। এখানে দেখবেন যে ওয়ার্কআউট করে দরজা পর্যন্ত আসছিল, আবার তারা ধরে ধরে নিয়ে চলে যাওয়া হয়েছে, মাফটা চায়াটা। একজন একদিন মিটিংয়ে আসেন নাই, পরের দিন আবার সে মিটিংয়ে আসছে। তো মোটামুটি এর একটা হিউজ অ্যাচিভমেন্ট। আমরা এরকমই, এটা ধরে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেখানে ছিল, দ্য স্ট্রেট টোটালি ব্রোকেন, বাংলাদেশ পুরো ভঙ্গুর একটা বাস্তবতায় চলে গিয়েছিল। সেইখানে এই দেশে গৃহযুদ্ধ হওয়ার কথা। পৃথিবীর যেই দেশে গৃহযুদ্ধ হয়েছে তার যেই উপকরণ দরকার, গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশে তার প্রত্যেকটা উপকরণ বিরাজমান ছিল। এটা যদি আপনি কোনোদিন আলোচনা করার সময় পান, আমি হিস্ট্রি দিয়ে, পলিটিক্যাল সায়েন্স দিয়ে আপনাকে বোঝাতে পারবো। সেখান থেকে উত্তরণ ঘটেছে, হয় নাই। এরপরে এটা যে গৃহযুদ্ধটা হয় নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে গৃহযুদ্ধের উপকরণগুলো তো নাই, হয়ে যায় নাই। যেমন ধরেন আমি ক্ষুধার্ত, আমাকে চা দিলেন, তা আমি চা খাইলাম, ইমিডিয়েটলি হয়তো পেটে কিছু পাইছে, কিন্তু আমার ভাত খাওয়ার ক্ষুধাটা তো মিটে যায় নাই। তো এই জন্য গৃহযুদ্ধের উপকরণগুলো এখনও বিরাজমান আছে। এটা 10 মাসে সমাধানযোগ্য কোনো ঘটনা না। এটার জন্য একটা রাজনৈতিক, মানসিক, কালচারাল, মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার। বাংলাদেশের যে পরিমাণ লুটপাট হয়েছে গত 16 বছর, বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা জুলাই আগস্ট মাসে যেহেতু হয়নি, দলগুলো এখন যারা আছে বিরাজমান রাজনৈতিক দল, আওয়ামী লীগ, এই জন্য হচ্ছে ডাকলে তারা যায়, তো কথা বলে। তো দেখছেন মিটফোর্ডের ঘটনার পরে সবাই 2 সপ্তাহ গাইড লাগছে না, গাইডলাইনের পরে কিন্তু ঐক্যমত্য কমিশনে কিন্তু মিটিং ক্যান্সেল করে নাই কেউ, সবাই কিন্তু ওখানে গেছে, কথা বলছে। আমাদের রাজনৈতিক শিষ্টাচারের তো ঘাটতি আছে, কালচারের প্রবলেম আছে, এর ভিতরে এন্ট্রাপমেন্ট আছে। সবাই যার যার জায়গা থেকে, আমি বিশ্বাস করি বাংলাদেশের যারা শত্রু দেশে বিদেশে আছে তাদের রাজনৈতিক ফাঁদে পড়েছে। বিএনপি, জামাত, চরমোনাই এবং এনসিপি যেই ভাষায় তারা একজন আরেকজনকে কথা বলছে, এইটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভাষা না, এটা 24-এর গণ অভ্যুত্থানের পরের ভাষা না, এটা 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মজলুম হয়ে লড়াই করার ভাষা না। তারা করছে মানে তারা ফাঁদে পড়েছে।